নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? সিল্টু রিম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি। আজকে অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে যখন দেখি বাবা ফুল তুলছে সকালবেলা উঠে, আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কিন্তু এখন বাবার বাড়িতে আছি। বাবা মানে আমার নিজের বাবার কথা বলছি। আর যেহেতু বিয়ের পরে এটা আমার প্রথম ভাদ্র, তাই আমি চলে এসেছি ভাদ্র কাটাতে। তো কি বলো তো বন্ধুরা, আজকে একটা কথা না বলেই পারছি না। আমার খুব একটা বেশি দিন বিয়ে হয়নি, তবে এই কটা দিনে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কখনো এক হয় না। তুমি যতই চেষ্টা করো না কেন, শ্বশুরবাড়ি আর বাবার বাড়িকে কখনো এক করতে পারবে না। আর শ্বশুরবাড়ির মানুষজন কখনোই তোমাকে নিজের মেয়ের মতো ভাবতে পারবে না। যদিও সব বাড়ির ক্ষেত্রে সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এটা হয়ে থাকে। তো যাই হোক, এখানে যখন দেখি বাবার ছাদ বাগানটা, অবশ্য বাবার না, মা বাবা দুজনেরই ছাদ বাগান এটা। তো ছাদ বাগানটা ঘুরে দেখলাম বহুদিন পরে, তারপরে চলে এলাম নিচে এসে দেখি মা সবজি করছে। আমি কিন্তু কোনোদিনই মায়ের হাতে হাতে সেভাবে কাজ করিনি বিয়ের আগে। তবে এখন না, যখনই বাবার বাড়ি আসি মাকে দেখলে আমার এটাই কষ্ট হয় যে বিয়ের পরে আমি যে বাড়িটায় গিয়ে এত কাজ করছি, এত পরিশ্রম করছি, সেখানে মায়ের কাছে যখন থাকতাম কেন আমি এত কিছু করিনি, কেন আমি মায়ের হাতে হাতে হেল্প করে দিইনি। তো এখন না মাকে দেখলেই মনে হয় মায়ের সাথে বসে যাই আর কিছু করি। কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা, আগে কিন্তু আমি সত্যিই কোনো কাজ করতাম না। আমার মতো হয়তো কোনো মেয়েরাই করতো না। তবে প্রত্যেককে বলবো, যদি তোমরা শ্বশুর বাড়িতে এত পরিশ্রম করতে পারো, তাহলে অবশ্যই বাবার বাড়িতেও মায়ের হাতে হাতে করো। নিজের মা তো কখনো মুখ ফুটে বলবে না যে তুই এটা করে দে বা ওটা করে দে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের নিজেদের থেকেই মায়ের পাশে দাঁড়ানো উচিত বা মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া উচিত। তো এখানে আমাদের বেগুন ভাজাটাও হয়ে গেছে, তারপরে উচ্ছে আলু ভাজা মা করছে। তো আমি এদিকে স্নানে চলে যাব, তাই মাকে বলছিলাম মা তুমি এগুলো করো, আমি আর ভিডিও করতে পারবো না, আমি স্নানে চলে যাচ্ছি। আর মা যেহেতু ঠিকঠাক ফোন অতটা ধরতে পারে না, তাই মা অতটা ক্লিপ নিতে পারবে না। তো তারপরে আমি চলে গেলাম স্নান সেরে এখন চলে এসেছি। আগে আমার অনেক বড় চুল ছিল, এখন আমি চুল কেটে ফেলেছি। তার কারণ হচ্ছে, যখন বাবার বাড়িতে থাকতাম তখন তো কিছুই করতাম না, তাই তখন চুলের যত্ন নেওয়া যেত। যেহেতু এখন শ্বশুরবাড়িতে কম বেশি কাজের রুটিন আমার পরপর সাজানো থাকে, তাই সম্ভব হয় না চুলের যত্ন নিতে। মানে এমনও হয়ে থাকে যে সপ্তাহে হয়তো একবারও শ্যাম্পু করার সময় হয়ে ওঠে না আমার। তো সেই কারণে আমি চুল কেটে ছোটো করে দিয়েছি, যাতে আমি চুলটাকে ঠিকঠাকভাবে অন্তত যেটুকু রেখেছি সেটুকুর যত্ন নিতে পারি। তো এখানে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তারপরে আমি ডিউটি চলে যাব। আর আমাদের যেহেতু কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশান থাকে, কখনো চুল খোলা যায় না, চুলকে বান করে রাখতে হয়, তাই চুল যেন আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর এখানে রেডিও হয়ে নিয়েছি, তারপর দেখছি বাইরের দিকে এই মেঘ তো এই বৃষ্টি, তাই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর চলে গেলাম ডিউটি। পুরো 12 ঘন্টা পর কিন্তু আমি চলে এলাম আবার বাড়ি। তো বাড়িতে এসে দেখি মা এদিকে লুচি করছে। আজকে রাতের মেনু মা বলল যে লুচি আর ছোলার ডাল। তো মা বলল যে তুই হাতে হাতে আর একটু বাকি আছে বেলে দে। আমি মাকে বললাম মা আমি লুচি বেলবো না, আমি বরং লুচি ছাঁকবো। তো সেটার ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি স্ট্যান্ড বা অন্যান্য কিছু রেডি করার সময় ছিল না। তাই মাকে বললাম মা তুমি এক কাজ করো, তুমি লুচিগুলো করো, আমি এদিকে বাকি মশলাগুলো করে দিই ছোলার ডালের জন্য। তো মার হাতে হাতে বসে আমি মশলা করে দিলাম। এদিকে ফ্যানটাকে বন্ধ করে রেখেছে মা, এত গরম লাগছে, তাই মাকে চিৎকার করে বলছি ফ্যানটা চালাও, আমি তো ঘামেই ভিজে যাব। তো মা সেই জন্য আমাকে বকছে যে সবসময় তোর এত গরম কিসে। তো তারপরে দেখো এখানে সব কিছু শেষ করে চলে এলাম, যখন দেখি মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মাকে চিৎকার করে বলছি মা তুমি আমার জন্য একটু দাঁড়াও, আমি গিয়ে কিন্তু ভিডিও নেব। আর বাবার বাড়িতে এলে ওই যে আগেই বলেছি, কোনো কাজেরই ভয় থাকে না। সব সময় মনে হয় যেন এখানে চিৎকার করে কথা বলতে পারবো, চিৎকার করে হাসতে পারবো, প্রাণ খুলে এখানে নিজের মতো করে থাকতে পারবো। তাই এখানে এলে না নিজেকে খুব শান্তি লাগে। তো এখানে দেখলাম মা মশলা কষছে, মার সাথে পাশে দাঁড়িয়ে আছি, গল্প করছি। আর কি বলো তো বন্ধুরা, মানে আমাদের মেয়েদের জীবনটা না সত্যি মানে অসম্ভব রকম মানে কম্প্রোমাইজের ভেতর দিয়ে যেন এগোয়। কারণ আমরা মেয়েরা হাজারো কষ্ট পেলে না সেটা মুখ ফুটে বলতে পারি না। আর সবথেকে বড় কথা, শ্বশুরবাড়ির কথা যদি বাবার বাড়িতে বলি তাতেও সমস্যা। তার কারণ হচ্ছে, তুমি ভালো নেই দেখে তোমার মা বাবাও ভালো থাকবে না। মা বাবা ভাববে মেয়েটাকে এত কষ্ট করে বিয়ে দিলাম, মেয়েটা আমার ভালো নেই। তাই অনেক সময় না মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু চুপচাপ সহ্য করতে হয়। সব মেয়েদের ক্ষেত্রেই একই রুটিন। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, তবে চেষ্টা করব এবার তোমাদের কাছে নিয়মিত ব্লগ আনার।
তো ততক্ষণ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেহেতু আমি একদম ছোট্ট ইউজার, তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো আর দয়া করে আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর চেষ্টা করবে তোমরা তোমাদের পরিচিতদের মধ্যেও ভিডিওটা শেয়ার করার। তো আজকের মতো এখানেই টাটা।